তাহলে আজকে আমাদের যেটা টপিকটা সেটা হচ্ছে আমাদের কোস্টাল প্ল্যান অফ ইন্ডিয়া। ভারতবর্ষে ইন্ডিয়ার কোস্ট লাইন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কিছু বেসিক ইনফরমেশন আগে একটু দেখে নিই। কোস্ট লাইন অফ ইন্ডিয়া, কোস্ট লাইন অফ ইন্ডিয়া। সেই কোস্ট লাইন অফ ইন্ডিয়া বা আমাদের যে ইন্ডিয়ান কোস্ট লাইন রয়েছে, সেই কোস্ট লাইনটা কত কিলোমিটার, এটা একটা আমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তাহলে ইন্ডিয়ার যে টোটাল কোস্ট লাইন, যদি আমরা বলি যে ইন্ডিয়ার টোটাল কোস্ট লাইন কত টোটাল, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? না, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ৭,৫১৬.৬ কিলোমিটার। ৭,৫১৬.৬ কিলোমিটার, এটা হচ্ছে টোটালটা। ঠিক আছে। আচ্ছা, এবারে এই কোস্ট লাইনকেও আমরা অনেক সময় ভাগ করতে পারি। তো এই যে টোটাল কোস্ট লাইন, এই টোটাল কোস্ট লাইনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে, টোটাল কোস্ট লাইনটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে, কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে যেটা মেনল্যান্ড, দেখো কেউ একদিন এগো, এক মিনিট একটু মনে করাবে তো, যে রেকর্ডিংটা আমি পজ করছি। হুম, তাহলে হ্যাঁ, তাহলে টোটাল এই যে টোটাল কোস্ট লাইনটা, সেই কোস্ট লাইনটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মেইনল্যান্ড, একটা দাঁড়িয়েছে মেনল্যান্ড, মেনল্যান্ড কোস্ট লাইন। আর একটা কোস্ট লাইন অফ ইন্ডিয়ান আইল্যান্ড, আইল্যান্ড। তাহলে একটা মেনল্যান্ডের কোস্ট লাইন, একটা হচ্ছে কোস্ট লাইন অফ ইন্ডিয়ান আইল্যান্ড। ঠিক আছে। তো এখানে এগুলোতে আমরা বেসিক জায়গায় যাচ্ছি, এগুলো আমরা মোটামুটি ভাবে আগের ইয়েতেও দেখেছিলাম, শুরুর দিকে। আচ্ছা, এবার তাহলে যদি জিজ্ঞাসা করে মেনল্যান্ডের আমাদের কোস্ট ল্যান্ডের দৈর্ঘ্য কত, তাহলে আমরা কি বলবো? না, 6100 কিলোমিটার। আর যদি জিজ্ঞাসা করে আমাদের 1197, 1197 এটা আছে, তাই না? আচ্ছা, এই যে টোটাল যে মেনল্যান্ড এবং আমাদের কোস্ট ল্যান্ড যেটা রয়েছে, আইল্যান্ডের যে কোস্ট যেটা রয়েছে, সেইটা ওই যে এটা টাচ করছে, এটা টাচ করছে, টাচ করছে 13 স্টেট অ্যান্ড ইউটি, 13 স্টেট অ্যান্ড ইউটি। ঠিক আছে, তো পরে আমরা দেখবো কোন 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 স্টেট টাচ করছে আর কোন কোন ইউটি টাচ করছে। ঠিক আছে। तो आज हम लोग देखने वाले हैं कि इंडियन, एक बार आरेक बार बोले दीजिए, कोस्ट लाइन ऑफ इंडिया। तो टोटल इसका जो टोटल लेंथ है वो कितना है? 7516.6 किलोमीटर इसका टोटल लेंथ है। इसको अब दो हिस्सों में डिवाइड किया जा सकता है, एक तो है मेनलैंड और एक तो है कोस्ट लैंड ऑफ इंडियन आइलैंड वाला। अगर मेनलैंड का पूछा जाए तो 6100 किलोमीटर होगा मेनलैंड का। और अगर कोस्ट लाइन वाला आइलैंड वाला पूछा जाए तो 1197 किलोमीटर ये वाला होगा। और टोटल में 7516.6 किलोमीटर होगा। अब ये दोनों कौन से स्टेट, टोटल कितने स्टेट और यूटी के ऊपर से जा रहा है, कवर कर रहा है? तो এটা 13 स्टेट्स एंड यूटी को यूनियन टेरिटरी, यूटीज मतलब यूनियन टेरिटरी, तो 13 स्टेट्स एंड यूनियन टेरिटरी को ये लोग कवर कर रहेगा। ठीक है। अच्छा, अब आगे हम लोग, अगर यहां तक समझ में आ गया तो अब हम लोग आगे चलेंगे। স্যার, হ্যাঁ বলো।
এই দুটো অ্যাড করেছে 7516.6 আসছে না, তাহলে এক্সট্রাটা কি? এক্সট্রা আমার মতে অত সত্যি তো এরকম কোনোদিন প্রশ্ন আসেনি। এটার এক্সট্রা কি? 1 মিনিট দাঁড়াও, দেখছি দেখি। এ সত্যি তো এরকম তো আমার মাথায় কোশ্চেন আসেনি কোনোদিন। 1600 72। 1 মিনিট, লেটস চেক দিস ইনফরমেশন। না, এখানে তো এরকম কিছু দেখতে পাচ্ছি না আমি। দেখছি, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, এখানে একটা কিছু পাওয়া গেছে, দেখি। না, এর বেশি তো এখানে কিছু পাওয়া যাচ্ছে না। হুম। না, সব জায়গাতে তো এরকমই দেওয়া আছে। তাহলে এখন এটাই থাক, পরে একবার খুঁজে দেখবেন তখন বলে দেবেন। হ্যাঁ, আমাকে পরে এবার খুঁজে দেখতে হবে। কেন কি, এটা হচ্ছে আমাদের 7297 মাইনাস, যদি আমি এটা করি 7516.6, 219। আমার মনে হয় যদি তুমি দেখো এখানে 219-এর মতন ছাড় যাচ্ছে, তাই না?
আমার মনে হয় এটা ওই এক্সক্লুসিভ সেই ইয়ে ইকোনমিক জোন যেটা বলে না 200 কিলোমিটার অব্দি, আমার কি মনে হয় তাই হতে পারে। আচ্ছা, এটা আমি পরে একবার দেখে বলবো, হ্যাঁ। এটা সত্যি কথা আমারও মাথায় আসছে না, এটা কি ব্যাপারটা। হ্যাঁ স্যার, একবার দেখে নেবেন, পরে একদিন বলে দেবেন। ঠিক আছে, চলো। আচ্ছা, এরপরে তো এটা হয়ে গেল আমাদের বেসিক একটা জায়গা। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর ভাগগুলো, যে আমরা ইস্টার্ন কোস্টকে কি বলি আর ওয়েস্টার্ন কোস্টকে আমরা কি বলি। যেমন এইদিকে, তাহলে এক সাইডে যেটা হচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে ইস্ট, এই সাইডটা হয়ে যাচ্ছে ইস্ট, আর এই সাইডটা হয়ে যাচ্ছে ওয়েস্ট, তাই না? আর এইদিকে যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট। ঠিক আছে, এটা এখানে বোঝা গেছে। আচ্ছা, এরপরে এই যে ইস্টার্ন কোস্ট, এখানে দুটো জিনিস মেনলি, দুটো লেক আছে এখানে আছে। ঠিক আছে, আগে এটা একটু বলে দিই, লেকটা, দুটো লেক এখানে দেখতে পাওয়া যায় ইস্টার্ন কোস্টে। দুটো এখানে নাম করা ফেমাস লেক আমরা এখানে, চিল্কা লেক, আরেকটা হচ্ছে আমাদের পুলিকট লেক। পুলিকট লেক। তো মেনলি আমরা এখানে দুটো লেক দেখতে পাবো, একটা হচ্ছে চিল্কা লেক এবং একটা হচ্ছে পুলিকট লেক। বেশ, এবারে রিজিয়ন গুলো, উৎকল একটা নাম দেখছি আমাদের, উৎকল প্লেন, এটা হচ্ছে উৎকল প্লেন। এই জায়গাটা কোন জায়গাটাকে আমরা বলা হচ্ছে মেনলি, এই যে পোর্শনটা রয়েছে যেটা হচ্ছে ওডিশা, ওডিশা, এই পোর্শনটাকে বলা হচ্ছে উৎকল প্লেন। ঠিক আছে। আচ্ছা, এর ঠিক এইদিকে এই যে পোর্শনটা রয়েছে, এই যে জায়গাটা, এটাকে কি নাম? এই জায়গাটা আন্ধ্রপ্রদেশ, তাই না? এখানে এখানে কি আছে? এপি, মানে আন্ধ্রপ্রদেশ। তাহলে এই আন্ধ্রপ্রদেশে হচ্ছে আমাদের আন্ধ্রা কোস্ট দেখতে পাওয়া যাবে, আন্ধ্রা কোস্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হলো উপরে উড়িষ্যা উৎকল প্ল্যান, একটা হচ্ছে আন্ধ্রা কোস্ট। নিচের দিকে এই যে জায়গাটা, এখানে কি আছে? তামিলনাড়ু, এখানে কি আছে? তামিলনাড়ু, তাই না? যা, তামিলনাড়ু কোস্ট, তামিলনাড়ু কোস্ট। বেশ, তাহলে একটা আন্ধ্রা কোস্ট একটা তামিলনাড়ু কোস্ট এখানে আমরা এটাতে পড়লাম। এবারে যে ব্যাপারটা দাঁড়া, এবারে যে ব্যাপারটা দাঁড়া, এখানে একটা নাম দেখতে পাচ্ছ, নর্দার্ন সরকার। এখানে একটা নাম দেখতে পাচ্ছ যেটা নাম হচ্ছে নর্দার্ন সরকার। এই যে নর্দার্ন সরকার কোনটা কোনটা নিয়ে গঠিত? না, আমাদের অন্ত হচ্ছে নর্দার্ন সরকার। ঠিক আছে, তাহলে এখানে এইটা হয়ে যাচ্ছে আমাদের উড়িষ্যা কোস্ট, উপরে উড়িষ্যা কোস্ট আমাদের আন্ধ্রপ্রদেশের কোস্ট। এই দুটো কোস্ট নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের নর্দার্ন সরকার। ঠিক আছে, তাহলে নর্দার্ন সরকার কাকে কাকে নিয়ে গঠিত বললাম? উড়িষ্যা কোস্ট এবং অন্ধ্রপ্রদেশ কোস্টের কিছুটা অংশ নিয়ে নর্দার্ন সরকার গঠিত। আচ্ছা, এবারে নিচের দিকে দেখতে পাচ্ছ যে একটা আছে করমন্ডল কোস্ট। ঠিক আছে, নিচের দিকে একটা দেখতে পাচ্ছ যে করমন্ডল কোস্ট আছে। এই করমন্ডল কোস্ট তামিলনাড়ু কোস্ট এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে করমন্ডল কোস্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে এই জায়গাটা। এই করমন্ডল কোস্টের আরেকটা নাম আছে, এই করমন্ডল কোস্টের আরেকটা নাম আছে পায়ান ঘাট।
পায়ান ঘাট। এই করমন্ডল কোস্টের একটা নাম হচ্ছে পায়ান ঘাট। তাহলে উপর দিকে, তাহলে এই হিসাবে দেখো, একদিকে হয়ে যাচ্ছে, আবার বলছি, একদিকে হয়ে যাচ্ছে উড়িষ্যা, এটা চেঞ্জ করে নিই। तो देखो, ऊपर की तरफ है उड़ीसा कोस्ट, एक तरफ है उड़ीसा कोस्ट, ठीक है, नीचे तमिलनाडु कोस्ट, ठीक है। तीनों कोस्ट यहाँ पर हम लोग देख लिए। अब उड़ीसा कोस्ट को कहते हैं उत्कल वाला कोस्ट, व उत्तर प्रदेश के कुछ कोस्ट को मिलाकर कहा जाता है नॉर्दर्न सरकार, नॉर्दर्न सरकार। और आंध्र प्रदेश के कुछ हिस्से और तमिलनाडु के कोस्ट को मिलाकर कहा जाता है कोरोमंडल कोस्ट, ठीक है। यहाँ तक दो चीजें, एक का नाम है चिल्का लेक और एक का नाम है पुलिकट लेक। कोरोमंडल कोस्ट का एक नाम है पायान घाट, कोरोमंडल कोस्ट का एक नाम है पायान घाट, ठीक। इतना दूर हो गया। अब चलते हैं आगे। अब हम लोग थोड़ा वेस्टर्न कोस्ट को देखेंगे, वेस्टर्न कोस्ट को। যদি ইনকেস জিজ্ঞাসা করে যে ওয়েস্টার্ন কোস্ট, লিখি, তাহলে আমরা আসবো ওয়েস্টার্ন ওয়েস্ট কোস্টে, ওয়েস্ট কোস্টে এক্সটেন্ড, এক্সটেন্ড কত দূর পর্যন্ত বিস্তৃত, এক্সটেন্ড, এর এক্সটেনশন বা এক্সটেন্ড কত দূর পর্যন্ত এটা বিস্তৃত, ঠিক আছে, কত দূর পর্যন্ত রয়েছে। তো আমরা কি বলবো, আমরা বলবো যে নর্থের দিকে, ঠিক আছে, আমরা এইটা দেখেছি, এইটা যদি আমাদের ভারতবর্ষের এটা হয়, তাহলে এই পোর্শনটা একটু ज्यादा निकल गया, পেনটাও চলছে না লে বাবা, ঠিক আছে। তো এই যে পোর্শনটা রয়েছে, এই যে জায়গাটা যেখানে যেটা দেখাচ্ছি, এটা এই জায়গাটা হচ্ছে আমাদের কি, গল্ফ অফ কাম্বে, গল্ফ, গল্ফ অফ কাম্বে, গল্ফ অফ কাম্বে, বা এটার আরেকটা নাম কি, গল্ফ অফ খাম্বাত বা গল্ফ অফ কাম্বে। তাহলে নর্থের দিকে এটা রয়েছে, টু সাউথের দিকে, নর্থ টু সাউথ হচ্ছে, তাই না, একদম নিচ অব্দি আসবে, এখানে অব্দি, একদম এখানে অব্দি আসছে। তাহলে সাউথে কি আছে, তাই না, কেপ কমরিন, বা এটা আরেকটা কি বলতে পারি, কন্যাকুমারী, কন্যাকুমারী, তাহলে কেপ কমরিন বা কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। উপর দিকে হয়ে গেল গালফ অফ কাম্বে, আর নিচের দিকে হয়ে গেল কেপ কমরিন, ঠিক। আচ্ছা, যদি আমরা ডিভাইড এটাকে করি, ভাগ যদি আমরা এটাকে টোটালটাকে ভাগ করি, নর্থ টু সাউথ ডিভিশন, তাহলে টোটাল আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করব, কিন্তু পড়বো আমরা ভাগ অনেকগুলো, ঠিক আছে। প্রথম তিনটে ভাগ করব, এক হচ্ছে আমাদের কোঙ্কন কোস্ট, এক হয়ে যাচ্ছে আমাদের উপরে একদম কোঙ্কন কোস্ট, দেখি ম্যাপে একবার দেওয়া আছে নাকি, একবার দেখে নি। হ্যাঁ, উপরে দেওয়াই আছে, দেখো, এই যে, এই যে এই জায়গাটা কোঙ্কন কোস্ট, ভাগ হচ্ছে, দেখো, একটা হচ্ছে কোঙ্কন কোস্ট, এটা হচ্ছে মালাবার কোস্ট, এটা হচ্ছে মালাবার কোস্ট, আর মাঝখানে আছে এই জায়গাটায় যেটা আছে একটা, সেটা হচ্ছে আমাদের কর্ণাটকা কোস্ট, কর্ণাটকা
কোস্ট কচ্ছও পড়বো, কাথিয়াওয়াড়ও পড়বো, আর গুজরাট প্লেনও পড়বো। ঠিক আছে, এই তিনটে জিনিস কিন্তু আমরা এখানে ইনক্লুড করবো, কচ্ছ, কাথিয়াওয়াড় এবং গুজরাট প্লেন। ঠিক, এতদূর বোঝা গেছে? তো এবারে আমরা आगे चले गए। और एक बार আমি এই জায়গাটা বলে দিই। तो अब हम लोगों ने क्या देखा कि वेस्ट कोस्ट का अगर एक्सटेंशन पूछा जाए तो हम लोग क्या देखेंगे कि अगर नॉर्थ की तरफ हो तो नॉर्थ की तरफ होगा, तो कहां से होगा, गल्फ ऑफ काम्बे व खंबात, मतलब यहाँ से, ठीक है, यहाँ से गल्फ ऑफ काम्बे व खंबात। साउथ अगर कहाँ तक फैला हुआ है तो साउथ में केप कोमरिन व कन्याकुमारी तक। ठीक है, अब इसका तीनों पार्ट है, डिवीजन है तीनों। कौन से डिवीजन है? एक तो है कोंकण कोस्ट, एक है कर्नाटका कोस्ट, और एक टच है कच्छ भी देखेंगे, काथीवाड़ भी पढ़ेंगे, और गुजरात प्लेन भी हम लोग यहाँ पर देखेंगे। ठीक है, अब एक तो छोटा सा क्वेश्चन पूछा जाता है कभी कभी कि यहाँ पर ये जो कोंकण कोस्ट है, कोंकण कोस्ट, ये कोंकण कोस्ट किस किस चीज कौन से स्टेट से बना हुआ है, और कौन से कोस्ट लाइन इसमें आएगा? जैसे हम लोगों ने उड़ीसा आंध्र प्रदेश में देखा महाराष्ट्र कोस्ट, महाराष्ट्र कोस्ट, ठीक है, महाराष्ट्र एंड गोवा कोस्ट। ठीक है, মহারাষ্ট্র কোস্ট এন্ড গোয়া কোস্ট কাহা পড়েগা, কোঙ্কন में। তাহলে কোঙ্কনে কি আসছে, একটা হচ্ছে মহারাষ্ট্র কোস্ট এবং গোয়া কোস্ট হচ্ছে কোঙ্কন মিলে হচ্ছে কোঙ্কন কোস্ট। নেক্সট আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে মালাবার কোস্ট দেখলাম, মালাবার কোস্ট। একটা হচ্ছে কেরালা আর কর্ণাটকা কোস্ট, একটা গেল কেরালা প্লাস কর্ণাটকা, কর্ণাটক গঠিত হয়ে। ঠিক আছে, আর এরপরে যাবো। এই যে কোস্ট লাইন গুলো আছে, এবারে এই ওয়ার্ড গুলো খালি জেনে রাখো, ঠিক আছে। এই যে কোস্ট গুলো আছে, এই কোস্ট গুলো কিভাবে গঠিত হচ্ছে, বা কোস্ট লাইন, কোস্ট লাইন কিভাবে গঠিত হচ্ছে, দুটো ওয়ার্ড আছে। এক নম্বর হচ্ছে কোস্ট লাইন, কোস্ট লাইন অফ ইমার্জেন্স, কোস্ট লাইন অফ ইমার্জেন্স। আরেকটার নাম কি, 2 নম্বরটা এখানে লিখছি, আরেকটা হচ্ছে কোস্ট লাইন অফ সাবমার্জ বা সাবমার্জেন্স, সাবমার্জেন্স। সাবমার্জেন্স, তো দুটো আমরা টার্ম পেলাম, তাই না? একটা হচ্ছে কোস্ট লাইন ইমার্জেন্স, একটা হচ্ছে কোস্ট লাইন সাবমার্জ। এবার একটা ডেফিনেশন জানলে আমাদের আরেকটা डेफिनेशन ऑलरेडी हो जाए। तो हम लोग क्या देखें, यहाँ पर दो तरह की कोस्ट लाइन हम लोग देख सकते हैं। ठीक है, एक तो है कोस्ट लाइन ऑफ इमरजेंस से बना हुआ, और एक बना हुआ है कोस्ट लाइन ऑफ सबमर्जेंस बना हुआ। क्या चीज है ये? ठीक है, तो प्रथमটা ডেসক্রাইব করছি, তো সেকেন্ডটা ঠিক তার অপোজিটটা হবে। কি হচ্ছে, কোস্ট লাইন অফ ইমার্জেন্স ইজ ফর্ম, is formed is formed either by an uplift of
of the land or by the lowering of the sea level, lowering of the sea level। ঠিক আছে, কি বললাম, দ্য কোস্ট লাইন অফ ইমার্জেন্স ইজ ফর্ম। তাহলে এই ইমার্জেন্সটা কিভাবে, এই যে এই ধরনের যে কোস্ট লাইন, ঠিক আছে, উপকূলবর্তী অঞ্চল, এই অঞ্চলটা কিভাবে তৈরি হচ্ছে? হয় বলছে কোনো জমি উপরে উঠে আসছে, যেমন আমাদের ইয়েতে তোমার দ্বারকা, যেমন আমরা ইয়েতে দেখেছিলাম যে পৌরাণিক কথায়, যে দ্বারকা যেমন আমাদের জলের তল থেকে মাটিটা উপরে এসেছিল এবং ওর উপরে দ্বারকা তৈরি করা হয়েছে। তো সেই রকম ভাবে বলছে আইদার বাই অ্যান আপলিফট অফ দ্য ল্যান্ড, যদি ল্যান্ডটা উপরে উঠে আসে, অর বাই দ্য লোয়ারিং অফ দ্য সি লেভেল, বা সি লেভেলটাকে পিছনে সরে যায়, যদি জলটা পিছনে সরে যায়। তো ব্যাপার তো সেই, হয় জমিটা উপরে উঠে আসছে আর জলটা সরে যাচ্ছে, দুটো একসাথেই ঘটনা ঘটবে, তাই না? এটাকে বলছে ইমার্জেন্স। আর সাবমার্জেন্স ঠিক এর অপোজিটটা, যে কোনো ল্যান্ড আছে সেটা একদম জমির মধ্যে ঢুকে গেল, সমুদ্রের মধ্যে চলে গেল, ঠিক আছে, এবং জলটা চারদিক থেকে চলে এলো, তো এটাকে বলছে সাবমার্জেন্স। मैंने क्या बोला कि कोस्ट लाइन ऑफ इमरजेंस क्या है, इज फॉर्म आइदर बाय एन अपलिफ्ट ऑफ द लैंड, मतलब लैंड ऊपर आ गया, समुद्र से निकल के बाहर आ गया, या फिर पानी जो है वो पीछे चला गया, समुद्र थोड़ा सा पीछे सर गया, तो इससे जो लैंड बनेगा बा कोस्टल एरिया बनेगा, उसे क्या कहा जाएगा कि कोस्ट लाइन ऑफ इमरजेंस। सबमर्ज क्या होगा, इसका ठीक ऑपोजिट होगा, यानी कि कोई लैंड है ऑलरेडी जमीन पे, ठीक है, कोई लैंड है, वो अचानक से समुद्र के अंदर में चला गया और पानी आ गया चारों तरफ से, तो इसे क्या कहेंगे हम लोग, सबमर्जेंस। বোঝা গেছে জায়গাটা? ইমার্জেন্স আর সাবমার্জেন্স কোনটাকে বলা হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এবারে আমাদের এখানে তাহলে এক্সাম্পল জিজ্ঞাসা করতে পারে, যদি ইস্টার্ন কোস্টকে জিজ্ঞাসা করা হয়, কোস্টে আমরা এই ধরনের জিনিস কোস্ট লাইন দেখতে পাবো, ইমার্জেন্স, দেখতে পাওয়া যাবে। তো আমরা বলতে পারি কি সাউথ সাউথ ইস্টার্ন पार्ट ऑफ तमिलनाडु, तमिलनाडु, ठीक है, साउथ ईस्टर्न पार्ट ऑफ तमिलनाडु, एग्जाम्पल के रूप में हम लोग अगर पूछा जाए एग्जैक्ट बताओ, तो আমরা এটা বলতে পারি। अगर हम लोग को एग्जाम्पल पूछा जाए कि इमरजेंस का एग्जाम्पल बताओ, तो हम लोग कह सकते हैं कि ईस्टर्न कोस्ट को हम लोग इमरजेंस बोल सकते हैं। अगर स्पेशली मेंशन करना होगा किसी चीज को, तो हम लोग एग्जाम्पल के रूप में लेंगे कि साउथ ईस्टर्न पार्ट ऑफ तमिलनाडु को बोल सकते हैं, ठीक है। अच्छा, अब वेस्टर्न पार्ट के, वेस्टर्न में वेस्टर्न में दोनों ही चीजें देखने को मिलेगा, वेस्टर्न को मिलेगा, यानी कि इमरजेंस भी मिलेगा और सबमर्जेंस भी मिलेगा। इमरजेंस कहाँ, सबमर्जेंस कहाँ में मिलेगा, तो ये वाला पोर्शन में, नॉर्थ की तरफ सबमर्जेंस,
नॉर्थ। नॉर्थ में क्या देखने को मिलेगा? सब मार्जिन। ठीक है, नॉर्थ में देखने को मिलेगा सब मार्जिन, वेस्ट कोस्ट में। तो जाहिर सी बात है, साउदर्न जो पार्ट होगा, ये वाला जो पार्ट है, इसमें इसमें हम लोगों को देखने को मिलेगा इमर्जेंट कोस्ट। इमर्जेंट कोस्ट यहाँ पर देखने को मिलेगा। जैसे इमरजेंस कोर्स में यहाँ पे भी एक एग्जांपल ले लो। यहाँ पे भी एक एग्जांपल हो गया आपका केरला कोस्ट। ঠিক আছে, তাহলে আমরা ওয়েস্টে কি দেখলাম? ওয়েস্ট কোস্টে দু ধরনের জিনিসই দেখতে পাচ্ছি। নর্থের দিকে দেখতে পাচ্ছি আমরা সাবমার্জেন্স, আর সাউথের দিকে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্স। এক্সাম্পল হিসেবে আমরা সাউথে যদি দেখি, তাহলে হচ্ছে কেরালা কোস্টটাকে আমরা ইমার্জেন্স কোস্ট হিসেবে বলতে পারি। ঠিক, এত দূর হয়ে গেছে। তাহলে এখানে আমরা একটা কোথায় পড়েছিলাম, যেখানে তো লেখার জায়গায় নেই, গোয়া টোয়া কোথায় লিখলাম? আচ্ছা, কোঙ্কন কোস্ট, মালাবার কোস্ট। তাহলে এখানে একটা জিনিস দেখে নাও, এই যে মালাবার কোস্ট, মালাবার যদি কোস্ট আমরা বলা হয়, তাহলে এটা হচ্ছে কি ধরনের কোস্ট? ইমার্জেন্ট কোস্ট, ইমার্জেন্ট। আর যদি আমরা কোঙ্কন কোস্ট দেখি, তাহলে ওটা হচ্ছে আমাদের সাবমার্জেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এবারে আমরা একটা জিনিস দেখি যে এইদিকে দেখো কোস্টটা, এই যে যেখানে আমি কালার করছি, দাগ দিচ্ছি, এইদিকের কোস্ট গুলো দেখো যে যতটা বেশি চওড়া, তাই না? এদিকের কোস্টটা, এই যে ওয়েস্টার্ন কোস্ট আছে, এর ওয়াইড বা চওড়াটা, এর চওড়াটা হচ্ছে 1 কিলোমিটার। এর হচ্ছে চওড়াটা ওয়েস্টার্ন কোস্টের। আর এর যে চওড়াটা আছে, এর যে चौड़ाटा রয়েছে, এই चौड़ाटा রয়েছে 120 किलो का जो वाइड है। ठीक है, ये कितना वाइड है ना, 65 किलोमीटर। और ईस्ट कोस्ट वाला है 120 किलोमीटर। ठीक, यहाँ तक बेसिक चीजें क्लियर। तो हम लोग आगे चलेंगे। चलो, এরপর একটা, এবারে তো আমাদের
যেটা ওয়েস্টার্ন কোস্ট আছে, ওয়েস্টার্ন কোস্ট, এবার ডাব্লিউসি বলছি, হ্যাঁ, ওয়েস্টার্ন কোস্ট, এইটা কোন কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে? তো এক নম্বর হচ্ছে গুজরাট, এক নম্বর হচ্ছে গুজরাট, দু নম্বর হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, আর কেরালা। কর্ণাটকা এন্ড কেরালা। তাহলে এতগুলো স্টেটের মধ্যে দিয়ে এটা যাচ্ছে। কোনটা? ওয়েস্টার্ন কোস্ট। আচ্ছা, কোনো কোনো জায়গায়, এখানে আমি একটু বলে রাখি, যদি বলে স্প্রেড, যদি বলে স্প্রেড কত দূর ছড়ানো আছে, তো আমি একটু আগে বলেছিলাম এটা, তো এখানে আবার একটা দিতে পারে, রান অফ কচ্ছ, মানে নর্থের দিকে রান অফ কচ্ছও বলতে পারে, রান অফ কচ্ছ থেকে, নর্থের রান অফ কচ্ছ থেকে শুরু করে সাউথের দিকে আমাদের কন্যাকুমারী, কন্যাকুমারী। ঠিক আছে, তাহলে এইটাও একটা দিতে পারে, মনে রাখবে। তো এবারে ব্যাপারটা যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এইখানে যা যা আশাটা আসে এক্সামে, সেগুলো তো আমরা মোটামুটি ভাবে কভার করলাম। ঠিক আছে, এবারে ডেপথে যাওয়ার আগে আমরা দেখে নিই একটু কিছু কোশ্চেন্স কিরকম ধরনের এসেছিল, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। তো এখানে আমরা কয়েকটা কোশ্চেনে আপাতত যাচ্ছি। কি ধরনের কোশ্চেন এই জায়গাগুলো থেকে এবারে এসছিল ডেপথে ভাগে যাওয়ার আগে? তো একটা স্টেটমেন্ট আছে, উইথ দ্য উইথ দ্য রেফারেন্স, আচ্ছা দা না উইথ, এখন উইথ রেফারেন্স, রেফারেন্স টু কোস্টাল প্ল্যান অফ ইন্ডিয়া, কোস্টাল প্ল্যান অফ ইন্ডিয়া, কোস্টাল প্ল্যান অফ ইন্ডিয়া, আরে বাপরে লেখাটা অনেক বড় হয়ে গেল যে। আব নিচে আছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ঠিক আছে, নিচে দেওয়া আছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, তো সবগুলো লিখছি না। তো এক নম্বর পয়েন্ট দেওয়া ছিল, দ্য ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কোস্টাল কোস্টাল প্লেন্স প্লেন্স আর an example of emergent emergent coastal plan।
while while the while the eastern eastern coastal plains are the example of submerged submerged coastal plains coastal plains তো এটা হলো 1 নম্বর। 2 নম্বর অপশন ছিল, 2 নম্বর অপশন আছে the river flowing flowing through through western coastal plain do not form any delta। ঠিক আছে, 3 নম্বর। eastern coastal plain are more suitable for the development development of good port and harbor। ঠিক আছে, এবারে যেমন এখানে অপশনে আছে 1 বা 2, 1 আর 3, 3 অনলি, 1, 2, 3 অনলি, সবগুলোই এরকম করে দেওয়া আছে। যেমন এখানে আমি লিখে দিচ্ছি, যেমন 1 নম্বর অপশন দিচ্ছে 1 and 2, 2 নম্বর অপশন দিচ্ছে 1। আচ্ছা দাঁড়াও, এটা এখানে লিখি। 1 নম্বর অপশন যেমন 1 and 2, 2 নম্বর অপশন যেমন আছে তোমার 1 আর 3, 1 and 3, 3 নম্বরের অপশন দিচ্ছে অনলি 3, আর 4 নম্বর তোমার অপশন দিচ্ছে তোমার 1, 2, 3। ভালো করে পড়ো, পড়ে আমাকে বলো। যা ভুল চলবে, ভালো করে পড়ো, ভাবো, তারপর আমাকে বলো যে কোনটা হতে পারে। স্যার আমাকে এটা একটু বলুন, এই যে দ্য রিভার ফ্লোয়িং থ্রু দ্য ওয়েস্টার্ন কোস্টাল, মানে ওয়েস্টার্ন কোস্টালের দিকে যেগুলো আছে না ওয়েস্টার্ন কোস্টাল থেকে যেগুলো যায়? ওয়েস্টার্ন কোস্টাল দিয়ে যেটা যাচ্ছে, কোনটা বলছি, 2 নম্বরটা না? মানে ওয়েস্টার্ন কোস্টালের দিকে যেটা যাচ্ছে, মানে এইখানে যদি, যেমন ধরো এই যে যদি আমি ধরো এইখানে একটা ম্যাপ করলাম, এই যে এরকম, এই এই জায়গাটা, এই দিক থেকে যে রিভার গুলো এই দিকে এসে যাচ্ছে ধরো, মানে সেইগুলোর কথা বলছি। নর্মাল, হ্যাঁ বলো।
মানে ওই নর্মদা তাপ্তি ওগুলো? নর্মদা তাপ্তি ওগুলো, নর্মদা তাপ্তি মাহি ওইগুলো। পারবে সবাই, যারা আছো তারা পারবে জিনিসটা, একটু ক্লাসগুলো ভাবো। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আগে না কোনো না কোনো ক্লাসে বলেছি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম, তা নাহলে জিজ্ঞাসা করতাম না। সাবমার্জ যেমন আমি এখনই বললাম, ডেল্টার ব্যাপারটা আমি যখন প্রথমে প্লে টু পড়াচ্ছিলাম তখন ডেল্টা বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখনই একটু আগেই আমি বললাম যে চওড়ার দিকটা, সেটা কোনটা হতে কিভাবে হতে পারে, ঠিক আছে। তো একটু ভেবে বলো যে কি হতে পারে। পড়ানোর মধ্যে কিন্তু কোশ্চেনটা আছে, অ্যান্সারটা হবে। ভাবতে গিয়ে গোটা ক্লাসটাই নিয়ে নিও না। লক্ষ্মী, আছো নাকি? স্যার ওয়ান তো হবে না, আর একটা অপশনই তো মানে ওয়ান ছাড়া রয়েছে, তাহলে ওইটাই হবে থ্রি। ওয়ানটা হবেই না? হ্যাঁ কি তাহলে যে, হ্যাঁ। কোস্টাল, হ্যাঁ এমার্জেন্সি। আমার ওয়ান এন্ড থ্রি মনে হচ্ছে অপশন টু। না, একটু 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 দাঁড়াও, এক মিনিট এক মিনিট। উম, পুরো কোশ্চেনটাই তো আমি এখানে লিখিনি, কোশ্চেনটা শেষ করার পরে একটু ছিল তো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই যে অপশন গুলো ছিল, তিনটে অপশন, তিনটে অপশন দেওয়ার পরে এখানে লিখেছিল কোনটা এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা কারেক্ট নয়, নট ট্রু বা নট কারেক্ট। তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা ভুল আছে, নট ও, কারেক্ট। ও নট, আমি ঠিক বলে দিচ্ছি, দেখেন মানে আমি ঠিক হিসাবে ধরে নিচ্ছি। হুম, ওয়ান বাই টু হবে, ওয়ান আর থ্রি হবে, নট কারেক্ট। বেশ। একজন বলছে ওয়ান আর থ্রি, আরেকজন কে বলছে? লক্ষ্মী কি বলছে বলো? আমি আগে বলছিলাম ওয়ান এন্ড থ্রি, এখন বলছি ওয়ান এন্ড টু, এবার জানি না কি হবে। আচ্ছা, ওয়ান আর টু। দিশা আছে নাকি? ওয়ান এন্ড টু। ওয়ান অ্যান্ড টু বলছে নট কারেক্ট। যেটা অ্যান্সার, যেটা অ্যান্সার সেটা হচ্ছে 1 নম্বর আর হচ্ছে 3 নম্বর, মানে নট কারেক্ট। ঠিক আছে, তোমরা নট কারেক্ট আর কারেক্টের মধ্যে গুলিয়ে দিয়েছো, নট কারেক্ট। একজনই একমাত্র মন্দিরা ঠিক বলেছেন, নট। হ্যাঁ স্যার, ওইটা আমি বললাম কারণ ওই নর্মদা তাপ্তির তো কোনো ডেল্টাই নেই। নর্মদা ওই তাপ্তির জন্য কোনো জিজ্ঞেস ডেল্টা নেই, করলাম প্রথমে। নর্মদা তাপ্তির তো কোনো ডেল্টা নেই। তোমরা বাকিরা 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 গেছো ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা গুলি দিয়ে নট কারেক্ট আর কারেক্টের মধ্যে, এখানে কোনটা বলছে ভুল আছে, তোমাকে ভুলটা খুঁজে বার করতে হবে। দুইটা তো ঠিকই বলেছে, দুইটা তো ঠিকই বলেছে, তার কারণ হচ্ছে এখানে ডেল্টাই নয়। তার কারণ আমি যখন প্লে টুটা পড়িছিলাম তখন আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম। এ কি আঁকলাম রে বাবা, দাঁড়াও। আমি যখন প্লে টুটা পড়িয়েছিলাম তখন একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম এখানে, যে এই যে ওয়েস্টার্নের যে দিকটা, ওয়েস্টার্ন পার্ট, এই দিকটা অনেকটা উঁচু, এই দিকটা হচ্ছে ঢালু, তাই না? এই যে, তো বেশিরভাগ নদী এদিক থেকে যদি এদিকে যায়, আর এই সাইডটা এখন একটু, এখন কি পড়ালাম, এই साइडটা হচ্ছে चौड़ा, ये साइड तो अभी क्या पढ़ा है, ये साइड तो अभी वाइड है ज्यादा,
ईस्टर्न वाला पार्ट, और वेस्टर्न वाला पार्ट तो चौड़ा कम है, वाइड कम है। तो जाहिर सी बात है यहाँ पर डेल्टा फॉर्म होगा कैसे, रिवर भी कम है, लिमिटेड रिवर है, और यहाँ पर जो इसका वाइड है वह फैलाव है ये तो कम है। तो डेल्टा बनेगा कैसे, डेल्टा बनने के लिए यहाँ पर जगह भी होना चाहिए। তো এখানে তো জায়গা আছে, চলে যাচ্ছে। প্লেটুতে দেখো আমি এটা বলেছিলাম, খেয়াল করে দেখো যে এই সাইডটা উঁচু আছে আর এই সাইডটা হচ্ছে নিচু, তাই না? এই সাইডটা উঁচু আর এই সাইডটা নিচু, তাহলে রিভার গুলো প্রত্যেকটা রিভার এদিক থেকে এইদিকে যাচ্ছে, উঁচু দিক থেকে নিচুতে। আর এখন পড়ালাম আমি এই সাইডটা চওড়া বেশি আর এই সাইডটা চওড়া কম। তাহলে যেই দিক থেকে যেদিকে রিভার গুলো যাচ্ছে আর এই সাইডে চওড়া যদি বেশি হয় তাহলে ডেল্টাটা এখানে রিভারও তো কম, তার ফলে যার ফলে কি হচ্ছে এখানে তোমার ডেল্টা তৈরি করার তো কোনো সুযোগ পাচ্ছে না এটা কেউ, তাই না? তাহলে দ্য রিভার फ्लोइंग थ्रू द वेस्टर्न कोस्टल प्लेन डू नॉट फॉर्म एनी डेल्टा। এটা তো ঠিক है, ये वाला तो ठीक है, और बाकी जो दो पॉइंट है 1 नंबर और 3 नंबर, ये क्वेश्चन करेक्ट है। বোঝা গেছে? বুঝতে পেরেছো সবাই যে কেন কি হলো ব্যাপারটা? बोलो बोलो, हाँ बोलो ना बोलो, कुछ तो बोलो। স্যার আমি লিভ নেবো, আমাদের প্রচন্ড মেঘ ডাকছে, মানে প্রচন্ড জোরে। প্রচন্ড জোরে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো কে কে আছে আর কে কে আছে কে, দেখি বাকিরা। ঠিক আছে বাবু, তুমি লিভ নাও।